জলপাইগুড়ি জেলা তাইকুন্ডো বাছাই প্রক্রিয়ায় ওজনের নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অভিভাবকদের দাবি, নির্দিষ্ট ওজন শ্রেণীর খেলোয়াড় না থাকায় সমবয়সী হলেও ভিন্ন ওজন শ্রেণীর প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিভা যাচাই করানো ঝুঁকিপূর্ণ। অন্যদিকে উদ্যোক্তা জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের দাবি, তাইকুন্ডোর কয়েকটি বিভাগে একজন করে খেলোয়াড় নথিভুক্ত হয়েছে। প্রতিভা যাচাইয়ের জন্য কাছাকাছি ওজন শ্রেণীর খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করানো হচ্ছে। কারো প্রতিভা নজর কাড়লে একাধিক খেলোয়াড়কেও রাজ্য স্তরে পাঠানো হবে, খরচ বহন করবে পর্ষদ। এবার জেলায় জলপাইগুড়ি, ধূপগুড়ি ও মালবাজার এই তিনটি মহকুমার বিভিন্ন স্কুল থেকে 70 জনের বেশি খেলোয়াড় অংশ নিচ্ছে। জাতীয় স্তরে 72টি বিভাগ থাকলেও জেলা থেকে প্রায় 30টি বিভাগে 30 জন খেলোয়াড়কে রাজ্য স্তরের বাছাই প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিভাবক পাপিয়া সাহা ও ববিতা দাসের অভিযোগ, বড়দের বিভাগে খেলানো হলে আহত হওয়ার সম্ভাবনা থাকে, তাই যে বিভাগে কেউ নেই তাকে সরাসরি রাজ্য স্তরে পাঠানো হোক। আমারও ছেলে 69 থেকে 73 পর্যন্ত খেলার ছিল, এটির মধ্যে ছিল। এখন ওদেরও 5 কেজি ওজন বাড়াতে হবে। 5 কেজি ওজন বাড়াইলে ও তো আরও বড়দের সাথে যাচ্ছে। তা 5 কেজি ওজন বাড়ায় বাইগোল হচ্ছে। বাইগোলটা আবার বলছে ওরা আবার রাজ্যে যেতে পারবে না। তাহলে ও তো এত কষ্ট করে আসছে প্রিপারেশন নিয়ে, এখন রাজ্যে যেতে পারবে না। ও রাজ্যে খেলার জন্যই তো আসছে। দুটা যে ক্যাটাগরিতে খেলে এসছে 38 থেকে 41, এখন সেই ক্যাটাগরি থেকে উঁচু লেভেলে ওকে খেলতে হবে। তো সেটা তো সম্ভব না, এখন উঁচু লেভেলে গিয়ে কী করে খেলবে। আমার কথা হচ্ছে কি, আমার ছেলে এখন একটু উঁচু লেভেলে খেলতে গিয়ে যে আমার ছেলেটা কিছু হয়ে যায়, সেই দায়িত্বটা কে নেবে? আমাদের হচ্ছে কি, আমার ছেলের ক্যাটাগরিতে কেউ নেই, তাহলে সেটা বাইরে ক্যাটাগরি। কোন ক্যাটাগরি? 38 থেকে 41। 38 থেকে 41 আর 17 খেলছে। হ্যাঁ, তা আমাদের বক্তব্য হলো, আমার ছেলের ক্যাটাগরিতে যে কেউ না থাকে সেটা স্কুল টিমের ব্যাপার। আমরা প্লেয়ার পাইনি, সেটা তাহলে বাইগোল করে দিই বা এমনি চান্স দিয়ে দিক যাবার। যেহেতু দিচ্ছে না, তাহলে আমার ছেলে এখন যদি উঁচু লেভেলে খেলতে গিয়ে একটা ছেলের কিছু হয়, সেই দায়িত্বটা কে নেবে? জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সম্পাদক নীলেন্দু রায় জানান, রাজ্য স্তরে পাঠানোর আগে আমাদের দেখতে হবে খেলোয়াড়রা কেমন খেলতে পারে। তাই প্রায় একই বয়সের খেলোয়াড়দের মুখোমুখি করানো হচ্ছে। প্রতিটি ছাত্রকে পাঠানোর জন্য নির্দিষ্ট ফান্ড বরাদ্দ থাকে। অপোনেন্টই নেই, কম্পিটিশনই হচ্ছে না। হাউ ক্যান উই সার্চ দ্য ট্যালেন্ট? কীভাবে আমরা ট্যালেন্টটাকে সার্চ করবো? সেই কারণেই আমরা আমাদের নিজস্ব পদ্ধতি, আমরা উসু বা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন কী করেছে আমাদের দেখার দরকার নেই। আমরা চেষ্টা করেছি, আমি যা শুনলাম এখানে যা পার্থবাবু ছিলেন কনভেনার, তারা আলোচনা করে যেটা ডিসিশন নিয়েছে, যে একটা পরিমার্জিত পদ্ধতিতে অর্থাৎ মডিফাইড প্রসেসে আমরা তাদেরকে সিলেকশন করবো। কী করা হয়েছে সেখানে করা হয়েছে যে 48 কেজি বিভাগে যে ছেলেটি বা মেয়েটির ওজন 47 পয়েন্ট সামথিং, আর 49 কেজির থেকে 52 কেজির বিভাগে যে ছেলেটি বা মেয়েটির ওজন 49 কেজি সামথিং, খুব ক্লোজ ওজনের একটা ফাইট করিয়ে নিয়ে দেখে নেওয়া যে এর কোয়ালিটি কি দিতে পারে না। ডিস্ট্রিক্টে সেটা যাচাই করতে হবে, ট্রায়াল করতেই হবে। তো ট্রায়ালে যখন আমার কম্পিটিটার নাই অপোনেন্ট, তা আমি কার উপর নির্ভর করে ট্রায়াল করবো? আমি তো তাদের সংস্থাকেই দিয়েছি দায়িত্ব, তুমি আমার ক্রিম 30 জনকে বেছে দাও। তার মধ্যে দেখা যাচ্ছে 10 থেকে 11টা কম্পিটিশন আছে, সেই 10 থেকে 11টা কম্পিটিশনে যারা রেজাল্ট দিয়েছে তারা কনফার্ম তারা যাবে, আমার জেলার পক্ষ থেকেই যাবে। আর বাকি যারা যেতে চাচ্ছে তারা গার্জেন তো আমি বলবো না, এখানে তার স্কুল অ্যাপ্লিকেশন করবে, যে আমার যে দেবে, যে অ্যাপ্লিকেশন দেবে, আমার স্টুডেন্ট সে ভালো কোয়ালিটি আছে, সে রাজ্যে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে, আপনি তাকে পারমিশন দিন। আমার একটাই ক্যান্ডিডেট আছে, আমি সেই হেডমাস্টার মশাইয়ের অ্যাপ্লিকেশনের বেসিসে আগামী দিনে কালকে আমাদের একটা মিটিং আছে এটা নিয়ে। আমাদের সামনেও স্টেট ব্যাডমিন্টন কম্পিটিশন আছে, আপনারা জানেন, জলপাইগুড়িতে আপনারা থাকবেন, আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে থাকি আমরা, আপনারা আমাদের উৎসাহ দেন। তা আমরা চেষ্টা করবো যাতে আমাদের এই বাচ্চারা যেতে পারে।